অনেক দিন আগের কথা। বিক্রমপুর নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে একটি কৃষক বাস করত। কৃষক তার নিজের জমি চাষ করে, আর ওই চাষ করে যে টাকা উপার্জন করে তাই দিয়ে জীবিকা নির্বাহ করত। আর একদিন কৃষকটি বলল, এই বছরে অনেক সুন্দর ফসল হয়েছে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ফসল বিক্রি করে অনেক অর্থ হবে, কিছু টাকা সঞ্চয় করে রাখবো আর কিছু টাকা দিয়ে সংসার চালাবো। যাই এখন মাঠ থেকে ঘুরে আসি। রহিম চলল তার ফসলের দিকে। রহিম তার জমিতে ফুলকপি চাষ করে। কিছুক্ষণ পর রহিম সেখানে চলে আসলো। রহিম তার ফসল দেখে অনেক খুশি, আর সে বলে, ফসলটি দেখে আমার মন ভরে গেল, কপিগুলা কত সুন্দর দেখতে। এই গ্রামে বাস করত কানাই নামে একটি লোক। সে অনেকটা দুষ্টু প্রকৃতির লোক। কানাই তো মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল। কানাই হাঁটতে হাঁটতে দাঁড়ায় যায়, আর সে ওই কফি ক্ষেতটা দেখতে পায়। আর তখন সে বলল, আরে ওটা কি জন্য দেখা যাচ্ছে, মনে হচ্ছে তো রহিম। শুনেছি সে কফি চাষ করেছে, তার কফিগুলো নাকি অনেক সুন্দর। আমাকে তো একটু দেখতে হয়। যাই, আমি গিয়ে কফি ক্ষেতটা একটু দেখে আসি। রহিম তার জমির পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু কানাই সেখানে চলে আসে। কানাই রহিমের সামনে গিয়ে দাঁড়ায়, আর সে বলে, আরে রহিম ভাই, তোমার কি অবস্থা? তোমার তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। অনেকদিন পর তোমার সাথে দেখা। আরে কানাই, আমি এখন অনেক ব্যস্ত থাকি, তোদের সাথে অনেকদিন পর দেখা হয়। এই দেখ, এই বছরে কত সুন্দর কপি চাষ করেছি, ফলনগুলো অনেক ভালো হয়েছে, দেখলে তো মন ভরে যাচ্ছে। তাই তো দেখছি রহিম, তোর কপিগুলা কত সুন্দর হয়েছে। এই বছরে তুই তো অনেক বড় লোক হয়ে যাবে, তখন তো আমাদের সাথে আর দেখা ঘটবে না। কানাইয়ের তো অনেক হিংসা হচ্ছিল রহিমের কপি দেখে, কারণ জানতো রহিম এই কপি বিক্রি করলে রহিম অনেক টাকা পাবে। এটা দেখে তার একদম সহ্য হয় না। সে মনে মনে অনেক ফন্দি করে ফেলে। আর তখন সে বলে, রহিম তাহলে থাক, আমি এখন বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। এরপর কানাই সেখান থেকে চলে যেতে থাকলো। কানাই চলে যাওয়ার পরে রহিম সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু অনেক রোদ পড়ছিল। আর রহিম কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। রাতের বেলায় কানাই বাড়িতে তার বউকে বলে, আরে বউ, তুমি কি জানো আমাদের গ্রামে রহিমের একটি ক্ষেত আছে। সেখানে সে অনেক কফি চাষ করেছে, সেখানে অনেক সুন্দর সুন্দর কফিও হয়েছে। আরে তুমি এটা কি বলছো? তুমি কি একদম সত্যি কথাই বলছো? এটা যদি সত্যি হয় তাহলে তো রহিম অনেক বড় লোক হয়ে যাবে। আমি তো সেটাই বলছি গিন্নি। আমি আসার সময় দেখে আসলাম সেখানে অনেক অনেক কফি হয়েছে। আমাকে কিছু একটা উপায় বের করতে হবে। যাই করে হোক, ওই রহিমকে বড় লোক হতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি তো এটাই বলছি, আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে, যেটা করলে ওই কপিগুলা আমাদের হয়ে যাবে আর আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। হ্যাঁ গিন্নি, তাহলে একটা কাজ করা যায়। আমি ওই ফুলকপিগুলা রাতের আধারে কেটে নিয়ে আসব, আর সেগুলো বাজারে বিক্রি করব, আর তা থেকে অনেক টাকা পাবো। তুমি তো ভালো একটা বুদ্ধি বের করেছো। আমাদের এবার কে ডাকে?
তুমি তাহলে আজকে যাবে আর গিয়ে ওই ভুঁই থেকে সব কপি চুরি করে আনবে আর সকালে গিয়ে সেগুলো বিক্রি করে আনবে। কানাই আর তার গিন্নি ছিল অনেক লোভী। মানুষের ভালো তাদের একদম সহ্য হতো না। তারা সেখানে ফন্দি করতে থাকে আজকে রাতে চুরি করতে যাবে। বাড়িতে এসে সেই দিন রহিম রাত্রেবেলায় বলে, আমি সকালে ওই কপিগুলা কেটে বাজারে নিয়ে যাব। এখন বাজারে অনেক দাম পাবো। এখন ঘুমিয়ে পড়ি, সকালে অনেক কাজ করতে হবে। কানাই নীতিমতন চুরি করতে চলে আসলো। কানাই অনেক লোভী ছিল আর সে বলল, আর দেরি করলে হবে না, আমার কাজ আমাকেই করতে হবে। কানাই কপিগুলা চুরি করতে চলে গেল। রহিমের জমি থেকে অনেক কপি কানাই চুরি করে নিয়ে চলে আসে। আর কানাই তখন বলে, গিন্নি, এই দেখো রহিমের জমি থেকে অনেকগুলা কপি এনেছি। এবার দেখো রহিম কিভাবে বড় লোক হয়। হ্যাঁ, আমরা এই কপি বিক্রি করে অনেক টাকা পাবো। তাহলে তুমি একটা কাজ করবে, এইগুলো বিক্রি করে কালকে রাতে তুমি আবার যাবে ওই কপি আনতে। কানাই আর তার বউ ছিল অনেক লোভী। তারা মানুষের ক্ষতি করে বেড়াতো। পরের দিন সকালবেলায় রহিম পরের দিন তার কপি খেতে যায় আর সে দেখে তার অনেকগুলো কপি সেখানে নেই। আর সে বলে, এটা আমার কি হয়ে গেল? এত বড় সর্বনাশ কে করলো? আমার জমিতে অনেক সুন্দর ফসল ফলাইছি, কিন্তু কে আমার সব কপি নিয়ে গেল। আমি এখন কি করব? আমার যে এত বড় ক্ষতি করলো তার শাস্তি একদিন হবেই হবে। রহিম একদম ভেঙে পড়ল। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর রহিম মন খারাপ করে বাড়িতে চলে যায়। এদিকে রাত্রেবেলায় রহিম অনেক চিন্তা করে আর সে ঘুমিয়ে যায়। কিন্তু রহিমের সাথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। রহিম আর ঘুম থেকে ওঠে না। সেখান থেকে একটা আরতা বেরিয়ে আসলো। রহিমের শরীর থেকে একটি আরতা বেরিয়ে আসলো আর সে তখন বলল, হা হা হা, আমি তো আর নেই। আমি এখন দেখব আমার জমি থেকে কে চুরি করেছে। আজকে আমি তার একটা বিচার করব, তারপর আমার আরতা শান্তি পাবো। রহিমের আরতাটি চলল মাঠের দিকে। সেখানেই থাকতে শুরু করে দিল। এদিকে কানাই নীতিমতন আগের দিনকের মতনই চুরি করতে চলে আসলো। কানাই তো আগের দিনের মতনই নিশ্চিন্তায় সেখানে আসলো। কানাই সেখানে গিয়ে সোজা আগের দিনকের মতনই দাঁড়িয়েছিল আর সে তখন বলল, আমি তো অনেক টাকা বিক্রি করেছি ওই কপিগুলো, যাই আগের দিনের মতনই আজকেও নিয়ে যাই, কিন্তু আজকে একটু বেশি করেই নিয়ে যাব। কিন্তু হঠাৎ সেখানে জাদু শক্তি শুরু হয়ে গেল আর সেই দানবটি সেখানে চলে আসলো। কানাই দানবটি দেখে অনেক ভয় পেয়ে গেল। আর কিছুক্ষণ পরে সেই দানবটি কানাইকে বলল, কানাই, তাহলে তুই আমার এত বড় সর্বনাশ করছিস? তোর তো খবর আছে, তোকে আমি ছাড়বো না। আরে দৌড়তো, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না। আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই, তোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এরপর রহিমের আরতা দত্তটি কানাইকে তার সাথে নিয়ে চলে গেল।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।